ওভারটেকিং টেন্ডেন্সির কারণে আজকের অ্যাক্সিডেন্ট। আসলে হাইওয়েতে যখন আমরা গাড়ি চালাই তখন তাড়াহুড়া করা একদমই ঠিক না, বা হচ্ছে আমরা যখন হাইওয়েতে গাড়ি চালাচ্ছি তখন রেসের একটা ব্যাপার স্যাপার চলে আসে। অনেকের মাথায় টেন্ডেন্সি থাকে হচ্ছে সে আমাকে ওভারটেক করছে, সো আমি ওভারটেক করবো। আমার পাশে যেই গাড়িটা দেখতেছিলেন প্রাইভেট কার, সেই গাড়িটাকে আমি হচ্ছে নবীনগর থেকে আমি এই গাড়িটাকে ওভারটেক করি। সো আমি যখন একে ওভারটেক করি, এ ট্রাই করতেছিল বারবার আমাকে ওভারটেক করার। সো বেশ কয়েকবার এই গাড়ি আমাকে ওভারটেক করছে, কিন্তু আসলে রোডের মধ্যে বড় বড় গাড়ি বা জ্যাম থাকার কারণে বারবার আমি এর ওভারটেক করে চলে যাচ্ছিলাম। সো লাস্ট মুহূর্তে আমি যখন এর ওভারটেক করি, সেটা হচ্ছে ধামরাই রোডে। সো আমি যখন একে ওভারটেক করি, এর হচ্ছে আমি দেখলাম খুবই অ্যাগ্রেসিভ ওয়েতে গাড়ি চালাচ্ছিল। যেমন হচ্ছে আমার গাড়ি 80 বা 70+, ওই টাইমে হচ্ছে এই গাড়িটা আমাকে ওভারটেক করার ট্রাই করতেছিল বারবার। সো আমার কাছে মনে হলো যে এই গাড়ি যে চালাচ্ছে ওনার মাথায় টেন্ডেন্সি এরকম যে আমার চেয়ে আগে কাউকে যাইতে দিব না। সো বিষয়টা এরকম। আমরা যখন হাইওয়েতে গাড়ি চালাই বা বাইক চালাই তখন হচ্ছে বাইকাররা বেসিক্যালি আগে আগেই চলে যায়, কারণ হচ্ছে বাইক তো মানে শর্ট রোডেও চলে যেতে পারে। সো আমিও এরকম করতেছিলাম। আমি আসলে কোনো রকমের রেস করবো এরকম কোনো টেন্ডেন্সি আমার মাথায় ছিল না, কিন্তু লাস্ট মুহূর্তে আমি দেখলাম গাড়িটা আমাকে হচ্ছে বারবার ওভারটেক করে ট্রাই করতেছে। সো আমি গাড়িটাকে সাইড দিয়ে চলে যেতে দিই। আমি যখন এই লাস্টবার আমাকে যখন এই গাড়িটা ওভারটেক করে, সেটা হচ্ছে ধামরাই রোডে দুইটা লেন আছে। সো একটা হচ্ছে লোকাল লেন, একটা হচ্ছে সরাসরি লেন। সো আমি কি করি, আমি যেহেতু কালামপুর দিয়ে চলে আসবো, সো আমি সরাসরি লেনটা ধরি আর ওই গাড়িটা হচ্ছে লোকাল লেনে চলে যায়। কারণ হচ্ছে লোকাল লেনে ওই টাইমে খুব বেশি একটা গাড়ি ছিল না, বা হচ্ছে অন্য কোনো কারণ হতে পারে। সো এটা লোকাল লেনে চলে যায়। আমি কেন বারবার বলতেছি যে হচ্ছে আসলে গন্তব্যে যাওয়ার জন্য খুবই তাড়াহুড়া করা বা শর্ট টাইম নিয়ে বের হওয়া এটা ঠিক না। যদি গন্তব্যে যাওয়াই লাগে, সো একটু টাইম নিয়ে বের হওয়া উচিত। কারণ হচ্ছে একটা দুর্ঘটনা যখন ঘটে তখন হচ্ছে এই সময়ের জন্যই ঘটে থাকে। আমরা যখন বারবার একটা হচ্ছে ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা বারবার খুবই জলদি করি, তখন হচ্ছে আমাদের দ্বারা ভুলটা হয়। সো আমি আজকের ভিডিওটা করতেছি তার একমাত্র কারণ হচ্ছে আমি রাস্তা দিয়ে যখন আসতেছিলাম তখন এই গাড়িটার সাথে আমার বেশ কয়েকবার হচ্ছে মানে ক্ল্যাশ হওয়ার একটা পসিবিলিটিস দেখা দেয়। সো আমি এই ভিডিওটা ক্যাপচার করে রাখি। সো আমি যখন যাচ্ছিলাম তখন হচ্ছে হাইওয়েতে যখন ঢুকি তখন হচ্ছে মেইন লাইন যেটা থাকে বা সরাসরি লেন যেটা থাকে, এটার মধ্যে একটু তুলনামূলক জ্যাম কম থাকে, কারণ হচ্ছে এইখানে সব গাড়িগুলোই খুবই টানে থাকে। সো আমি যখন যাচ্ছিলাম তখন ওইরকম কোনো প্রবলেম ফেস করিনি, কিন্তু আমি যখন লাস্ট মুহূর্তে গেলাম এই গাড়িটা দেখলাম আসলে অ্যাক্সিডেন্ট করছে। আসলে অ্যাক্সিডেন্ট করার অনেকগুলো রিজন থাকে, তার মধ্যে একটা রিজন হচ্ছে যে ওভারটেক করা। সো ওভারটেক তখনই পসিবল, তখনই যাওয়া উচিত যখন হচ্ছে একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্ব আছে গাড়ি, এই টাইমে আসলে ওভারটেক করা পসিবল বা ওভারটেক করা প্রয়োজন। সো আমার মাথায় ওইরকম বেশি প্রেশার ছিল না, আমার হাতে অনেক এনাফ টাইম ছিল, তার কারণে আমি আস্তে আস্তেই মানে যতটুকু প্রয়োজন অতটুকু গতিতে আসতেছিলাম। গাড়ি খুব বেশি একটা ওভারটেক করতেছিল না আমাকে। সো লাস্টে গিয়ে আমি দেখি যে এই গাড়িটা আসলে অ্যাক্সিডেন্ট যখন করছে তখন হচ্ছে এই গাড়িটার একদম এক সাইড একদম ভেঙে গেছে। সো আসলে আমাদের সবারই উচিত যে নিরাপদ দূরত্ব রেখে গাড়ি চালানো, এমনভাবে অ্যাগ্রেসিভ ওয়েতে গাড়ি চালানো না যে হচ্ছে কারো ক্ষতি হতে পারে। সো গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হয়েছে, যে একটা সাইড পুরো ভেঙে গেছে, লাগছে আসলে বাইকের সাথে। সো যে বাইকের সাথে লাগছে ওই বাইকটা আসলে একদম পুরো ভেঙে গেছে। তো আল্লাহ আমাকে বাঁচাইছে যে হচ্ছে আমি ঠিকঠাকভাবে পৌঁছাইতে পারছি বাসায়। যে আমি আসলে ভিডিওটা করার সময় আমার খুবই খারাপ লাগতেছিল যে হচ্ছে ওই জায়গায় আমি থাকতে পারতাম, কারণ গাড়িটা আমার সাথে বারবার রেস করতেছিল। সো আমাদের সবারই উচিত যে হাইওয়েতে যখন গাড়ি চালাবো অবশ্যই নিরাপদ দূরত্ব রেখে চালাবো। অ্যান্ড হচ্ছে যে আমাদের ওভারটেকিং করার টেন্ডেন্সি বা হচ্ছে কাউকে আগে যেতে দিব না, এই টেন্ডেন্সি থেকে অবশ্যই সবাইকে দূরে থাকা। সবাই ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। ধন্যবাদ।